হ্যালো বন্ধুরা, শ্রাবণী কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো আমার ভেজিটেবল খিচুড়ি। তো খিচুড়িটা করার জন্য আমি চলে যাচ্ছি কি কি করতে হবে। আমি এখানে এই কৌটা দিয়ে 1.5 কোটা গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখন ধুয়ে নেব। চালটা আমি গোবিন্দভোগের চাল ইউজ করেছি, তোমরা চাইলে চিনি গুঁড়া বা ছোটো আতপ চাল ইউজ করতে পারো। তারপর আমি এখানে যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপ দিয়েই 1 কোটা মুগ ডাল নিয়ে নিলাম। ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে একটু ভালো করে ভাজতে হবে যেন ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এবং একটা ফ্রেশ গন্ধ বেরোয়। ভাজা গন্ধ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেভাবে ভাজতে হবে। আমি চাল ডাল সবগুলোকেই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে চাল আর ডালটাকে একসাথে করে নেব। আমি ডালটা এখানে 1 কাপ দিয়েছি, তাই চালের পরিমাণ ডাল দেব। তো আমার কাছে মটরশুঁটি নেই, আমি এই শুকনো মটরশুঁটিটা নিয়ে নিয়েছি। দেখো, ওই মটরশুঁটিটা আধা কোটা দিয়ে দিলাম। এটাকে ধুয়ে এখন চাল ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চুলায় বসিয়ে দেব। এটা খুবই একটা হেলদি রেসিপি। তোমরা আমার এই রেসিপিটা দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে নিজেরা। দেখো, আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিব, তারপর একটু হলুদ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে এটাকে ঢাকনি দিয়ে সিদ্ধ করে নেব। তারপর এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এর মধ্যে আমি যা যা সবজি দেবো সেগুলিকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমি খিচুড়ির মধ্যে নরম কুমড়োর ডুগো একটু দেবো। আমার ফ্রোজেন করা ছিল কুমড়োর ডোগা, সেটাকে বের করে রাখলাম। আর আদা পেস্ট করা ছিল সেটাকেও বের করে রাখলাম। এবার খিচুড়ি ঢাকনিটা খুলে একটুখানি আদা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকনি দিয়ে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হতে হতে আমি সবজিগুলিকে এখন কেটে নেব। আমি এর মধ্যে সবজি দেব একটু গাজর, কুমড়ো, একটা মিষ্টি আলু, একটা আলু আর কিছু টমেটো। কাঁচা লঙ্কাগুলোকেও আমি কেটে নেব। তো টমেটোগুলো যেহেতু নরম, আমি সেগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। আর এটাকে আমরা কালি কুমড়ো বলি। সেই কুমড়োর যে খোসাটা আছে, অনেকে খোসা শুদ্ধ দেয়, আমার খোসাটা ভালো লাগে না বেশি একটা, তাই আমি হালকা হালকা করে ছাড়ালাম আর এভাবেই কাটলাম। দেখো, সবজিগুলোকে টুকরো টুকরো করে। এখন আমি এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করে নেব। 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, তারপর আধা চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে গুলে নেব। গুলে এটাকে সাইডে রেখে দেব। তারপর ঢাকনা খুলে দেখে নেব খিচুড়িটা কেমন সিদ্ধ হয়েছে। আমি মিডিয়াম আঁচে এটাকে 15 মিনিট সেদ্ধ করেছি, কিন্তু সিদ্ধটা আর একটু হবে, তাই আমি আবার একটু ঢাকনি দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবার ঢাকনি খুলে দেখব এবং যে কাঁচা লঙ্কাগুলো চিটে রেখেছি সেগুলো দিয়ে দিব। আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যেহেতু গুঁড়া লঙ্কাও দিয়েছি, তোমরা যার যার পছন্দ মতো ঝালটা সেভাবে দিয়ে নেবে। আমি দেখো, এটা দেখে নিয়েছি কীরকম সিদ্ধ হয়েছে। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমি এই আদা সিদ্ধই নামাবো, কারণ এটা গরমে এবং যখন সোমবার দেবো তখন পুরোটাই চলে আসবে। এখন এর মধ্যে দেখো জলটা কমে গেছে, তাই আমি এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে একটা ফুটা আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এলে তারপর এটাকে আমি নামিয়ে রেখে দেবো সাইডে। এখন এটা ফুটে আসতে যে সময়টুকু লাগে সেই সময়ের মধ্যে এটার মধ্যে যে আমি সোমবার দেব সেই সোমবারের জিনিসপত্রগুলো রেডি করে নেব। আমি এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দেব। এখন পাশে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু। এর মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব, ভাজা পর্যন্ত। আমি এর মধ্যে একটু নারকেল দেব। আমার এখানে ফ্রোজেন নারকেল ছিল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু এটা ফ্রোজেন, সেই ফ্রোজেনটা নর্মাল হওয়ার জন্য আমি তেলটা এখানে কম করে দিলাম, নাহলে তেলটা পুরোটাই নারকেলটা টেনে নিত, সেজন্য। তো ফ্রোজেনটা নর্মাল হয়ে গেলে পরে আমি এর মধ্যে তেল অ্যাড করবো আর একটু। এখন আমি এটাকে নর্মাল হওয়ার জন্য একটুখানি ভেজে নেব। তো দেখো, আমার শুকনো লঙ্কা ফুটনিগুলো সবগুলোই ভালো করে ভাজা হয়েছে, একটা স্মেল বেরিয়েছে সুন্দর। তারপর আমি নারকেলগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন যেহেতু নারকেলটা নর্মাল হয়ে গেছে, ফ্রোজেন অবস্থায় আর নেই, তো আমি এর মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। তেল দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিব। তারপর এটাকে একটু সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপর নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নেড়ে আমি যে কুমড়ো টুকাগুলো বের করে রেখেছিলাম ফ্রোজেন, সেগুলোকে এর মধ্যে এখন দিয়ে দিব। দিয়ে তারপর এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিব।
1 চামচ লবণ দিলাম আমি সবজি অনুযায়ী, তারপর আর একটু আধা চামচ হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি ঢাকনি দিয়ে দেব। আমি যেহেতু এখানে ফ্রোজেন ডোগা দিয়েছি, তো এটা থেকে অনেকটাই জল বেরোবে। তারপর কুমড়ো আছে, নরম সবজি, এটা থেকেও জল বেরোবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনিটা খুলে এটাকে দেখে আবার নেড়ে দেব, নেড়ে আবার ঢাকনি দিয়ে দেব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে। তারপর এর জলগুলো সব টেনে গেলে এবং সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেব। দেখো আমার সবজির জলগুলো সব শুকিয়ে গেছে এবং সবজিটাও আমি দেখে নিলাম যে সেদ্ধ হয়ে গেছে আমার এগুলো। তো আমি এখন এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে ভালো করে নেড়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে এর মধ্যে আমি নেড়ে সবগুলো মশলা সবজিগুলোর মধ্যে মিশিয়ে দেব। মশলা গুলিয়ে রেখেছিলাম যে বাটিতে, সে বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেব, তাহলে মশলাটাও সেদ্ধ হবে, ভাজাটাও হবে। তো আমি এর মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেব সবজিগুলোর সাথে। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এবং তেলের উপরে উঠবে, তখন আমি এই ভাজা মশলা সহ সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। এই দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইটাকে অন্য পাশে সাইড করে রাখবো, রেখে আমি যে খিচুড়িটা করেছিলাম, খিচুড়ির আমার যে ভাণ্ডটা ছিল এটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি এটাকে ট্রান্সফার করে নিলাম অন্য একটা বাসনের মধ্যে। এটার মধ্যে ঢেলে নিয়েছি আমি খিচুড়িটা, দেখো। তারপর এর মধ্যে আমি সবজিটাকে ঢেলে মিশিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও এবং তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার কোনো নতুন রেসিপি আসলেই তোমাদের এখানে নোটিফিকেশান চলে যাবে, তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা। এই দেখো আমি সবজিটাকে এটার মধ্যে মিশিয়ে দিলাম এবং আমি কড়াইটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দিব এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে ফ্রোজেন কোকোনাট ইউজ করেছি, তোমরা চাইলে ফ্রেশ কোকোনাটও ইউজ করতে পারো, সেটাও অনেক ভালো হয়। তোমরা চাইলে এখানে যে যার পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারো, সে সব সবজি দিয়েও ভালো হয় সেটা। তো আমি যে কুমড়োর ডুকাটা ফ্রোজেন করে রেখেছিলাম, তোমরা যদি কেউ জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের আমি অবশ্যই জানাবো সেটা। এই দেখো আমি সবজিটা খিচুড়িটার মধ্যে ভালো করেই মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আধা চামচ চিনি অ্যাড করে দেব, এটা অপশনাল, তোমরা চাইলে এটা দিতে পারো আবার স্কিপও করতে পারো। আমি এর লবণটা চেক করে নেব, আমি লবণটা দেখে নিয়েছি, আমার লবণটা ঠিক আছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেব। আমার ফ্রোজেন ধনেপাতা ছিল তাই আমি এখানে ফ্রোজেন ধনেপাতাই দিলাম, তোমরা চাইলে ফ্রেশলি ধনেপাতাও দিতে পারো, সেটাও চলবে। তারপর দেখো আমার এটা ফুটে উঠেছে, আমি এটাকে এই অবস্থায় নামিয়ে নেব। আমার এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এটা খুবই একটা হেলদি ও মজার রেসিপি, তোমরা এটা ঘরে বানাতে পারো এবং কেমন হলো আমাকে বানিয়ে অবশ্যই জানাবে কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।